আসসালামু আলাইকুম। এডুহাব পিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। পঞ্চম গণবিজ্ঞপ্তি ধারাবাহিক আলোচনা আজকে আপনাদের সতর্ক করতেছি যে প্রতিষ্ঠান প্রদানের ভুলের বলি আপনি হচ্ছেন কিনা। কারণ হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং আমাদের চ্যানেলের মাধ্যমে অনেকে প্রশ্ন করছেন যে প্রতিষ্ঠান প্রদানে ভাই এই পদে লোক আছে তারপরও প্রতিষ্ঠান প্রদান শূন্য পদ হিসেবে দিয়েছেন, বা একই বিষয়ে দুইবার শূন্য পদ আছে ওইখানে আবেদন করা যাবে কিনা। তাহলে এই বিষয়ে আপনারা এখনই সতর্ক হন। কারণ হচ্ছে একটা নিবন্ধনে দাঁড়িয়ে বা এমপি স্কুলগুলোতে একজনই আপনার কি হবে, সুপারিশপ্রাপ্ত হবে। ধরেন বাংলার একজনই থাকবে, ইংরেজির একজনই শিক্ষক থাকবে। যদি আপনি দেখেন যে এখানে অলরেডি একজন শিক্ষক আছে, তারপরও যদি আপনাকে শূন্যপদ হিসেবে দেখায়, তাহলে আপনি বুঝতে হবে যে এখানে কোনো সমস্যা আছে, হয়তোবা এটা শাখা পদ অথবা প্রতিষ্ঠান প্রদানে ভুলের কারণে দেওয়া হচ্ছে। কারণ বিগত গণবিজ্ঞপ্তিগুলোতে এরকম ভুল ছিল, যার ফলে অনেকেই সুপারিশ পাওয়ার পরেও আপনার যোগদান করতে পারে নাই বা এমপিও পায় নাই। তাহলে এই ভুলের বলি আপনি হচ্ছেন কিনা। এবার যেহেতু অনেক শূন্যপদ আছে, তাহলে দয়া করে আপনারা শূন্যপদ সাজানোর আগে যে কয়টা প্রতিষ্ঠানকেই দিবেন ওই প্রতিষ্ঠানগুলোতে খোঁজ খবর নিয়ে তারপরে দিবেন। এখন কিভাবে ওই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করবেন, প্রতিষ্ঠান প্রধান বা অন্যান্য শিক্ষকের সাথে কিভাবে যোগাযোগ করবেন, এই যোগাযোগ করার জন্য আপনারা চলে আসবেন এখানে। বা অন্যরা বলতেছেন যে আপনারা সহপাঠী.com থেকে দেখেছেন যে ওই প্রতিষ্ঠানটা নন এমপিও দেখাচ্ছে। তাহলে ওই প্রতিষ্ঠানটা আসলে কিভাবে খুঁজে বের করবেন? তাহলে এই প্রতিষ্ঠানটা এমপিও কিনা তা খোঁজার জন্য আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। তাহলে আর কথা বাড়াবো না। এখনই আমরা আপনাদের দেখেছি কিভাবে আপনারা খুঁজে বের করবেন প্রতিষ্ঠানে আপনার বিষয়ে যে শূন্যপদ দেওয়া আছে ওইটা কি আসলে সঠিক না ভুল। তো যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে। শুরু করছি। আপনারা লিখবেন কি dse.gov.bd, এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে চলে আসার পরে আপনারা একটু স্ক্রল করে কি করবেন, নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে আপনারা এখানে পাবেন কি, এই যে এখানে পাবেন emis.gov.bd, এইটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার ফলে আপনারা এখানে পেয়ে যাবেন কি পোর্টাল, পোর্টালে ক্লিক করে দিবেন। পোর্টালে ক্লিক করার পর শিক্ষা প্রতিষ্ঠানের ধরন হিসেবে আপনি দিবেন শিক্ষা প্রতিষ্ঠান। এখানে আপনি অঞ্চল নির্বাচন করে দিবেন। অঞ্চল হচ্ছে আপনার, ধরেন আমি ঢাকা অঞ্চলের ক্ষেত্রে দেখাচ্ছি। তারপর হচ্ছে আপনি জেলা নির্বাচন করে দিবেন। আমি এখানে গাজীপুর জেলার ক্ষেত্রে দেখাচ্ছি। তারপরে এখানে আপনি উপজেলা নির্বাচন করে দিবেন, আপনি কোন উপজেলা চাচ্ছেন। এখানে আমি ধরেন শ্রীপুর দেখাইলাম। তারপরে এখানে আপনি প্রতিষ্ঠানের ধরন স্কুল না কলেজ না মাদ্রাসা না ভোকেশনাল সবকিছু এখানে পেয়ে যাবেন। তারপরে সরকারি না বেসরকারি এটাতে আপনি ক্লিক করবেন। তারপরে আপনি এখানে প্রতিষ্ঠান নির্বাচন করুন। প্রতিষ্ঠান নির্বাচন করার ক্ষেত্রে এই যে এখানে আপনি কি করতে পারবেন, ওই প্রতিষ্ঠানে নামটা লিখে দিতে পারবেন। প্রতিষ্ঠানের নাম লিখে দিলে ওই প্রতিষ্ঠান আপনার এখানে কি করবে, চলে আসবে। ধরেন আমি সেখানে শ্রীপুর লিখে দিলে, তাহলে শ্রীপুরে যে যে প্রতিষ্ঠানগুলি আছে ওই ওই প্রতিষ্ঠানগুলো এখানে কি করবে আপনার দেখাবে। ঠিক আছে, আপনি এখানে সার্চ করে ওই প্রতিষ্ঠানটা আপনি কি করতে পারবেন, খুঁজে পাবেন। যারা শ্রীপুর গার্লস পাইলটের তথ্য জানতে চাইছিলেন আমাদের চ্যানেলের মাধ্যমে, এই যে দেখেন এখানে শ্রীপুর পাইলট গার্লস স্কুলের তথ্যটা এখানে চলে আসছে। এখানে আপনি ক্লিক করে ওই প্রতিষ্ঠানের সম্পর্কে জানতে পারবেন। এখন আমরা এর ভিতরে আর দেখাবো না, ভিতরে দেখালে ইউটিউব গাইডলাইন স্ট্রাইক চলে আসে, তাই আমরা আর ভিতরে দেখাবো না। আপনারা এইখানে যাওয়ার পরে এইখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা ওই প্রতিষ্ঠানে সকল তথ্য পেয়ে যাবেন। আপনার প্রধান শিক্ষকরা যদি আপনার সাথে খারাপ আচরণ করে, তাহলে আপনি সহকারী শিক্ষকদের সাথে যোগাযোগ করবেন। সহকারী শিক্ষকরা আপনার সঠিক পরামর্শ দিবে। এবং এখানে নিউলি অ্যাপয়েন্টেড টিচার আছে কিনা ওইটা একটু দেখবেন, যাদের এইজটা কম বা এমপিও নতুন পাইছে তাদের সাথে যোগাযোগ করবেন। তারা বুঝবেন যে নিউলি অ্যাপয়েন্টেড
তারা কিভাবে এখানে যোগদান করার পরে তাদের এমপিও পাওয়ার জন্য কোনো সমস্যা হয়েছে কিনা, এগুলি তথ্য আপনি সহজেই তাদের কাছ থেকে জানতে পারবেন। এবং প্রতিষ্ঠান থেকে কি পরিমাণ সম্মানী আপনাদের দেয় ওইটাও এখান থেকে জানা যাবে। এবং প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী কাম্য শিক্ষার্থী আছে কিনা, এই সকল তথ্যই আপনারা এখান থেকে জানতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে এতক্ষণ আপনাদের সাথে থাকার জন্য।